বন্ধুরা, আবার দেখতে পাচ্ছেন হাজীগঞ্জ দুর্গর দিকে আমি হাঁটছি। এখান থেকে হয়তোবা বাংলা সেনাপতি বীর জুমলা হয়তোবা এসেছিলেন, এখান থেকে হয়তোবা হেঁটেছে। আবার দেখতে পাচ্ছেন তার যে একটা সুন্দর পরিকল্পনা ছিল এই বাংলাকে রক্ষা করার জন্য। এই পুরো অঞ্চলে 3টা দুর্গ তৈরি করেছিলেন। এইটার নাম হচ্ছে হাজীগঞ্জ দুর্গ, তারপর আরেকটা আছে মুন্সিগঞ্জ এরজাদপুর কেল্লা, তারপর আরেকটা আছে সোনাকান্দা দুর্গ। আমি আপনাদেরকে এরজাদপুর কেল্লাটা দেখিয়েছি, হাজীগঞ্জটা এখন দেখাচ্ছি। আমি এরপরে কোনো এক সময় আপনাদেরকে দেখাবো সোনাকান্দা দুর্গ। আমি আপনাদেরকে পর্যায়ক্রমে সবগুলো দুর্গই দেখাবো। আমার কাছে খুব ভালো লাগছে এই দুর্গটা এসে, এত সুন্দর পরিকল্পনাভাবে এই দুর্গটা তৈরি করেছিলেন। কত যুদ্ধ হয়েছিল এই জায়গাটা আমি জানি না, কত মানুষ মারা গেছে যুদ্ধ করতে যায়, এই বাংলাকে রক্ষা করতে যেয়ে। হয়তোবা এটা আমাদের ইতিহাসে লেখা নাই, কিন্তু ইতিহাস এখন পড়ে আছে শুধুমাত্র এই হাজীগঞ্জ দুর্গটা। দেখতে পাচ্ছেন এখন শুধুমাত্র কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে। যদি সরকার যে সংস্কারের ব্যবস্থা করতেন, হয়তোবা এই দুর্গগুলো আরও অনেক অনেক বছর টিকে থাকতেন, কিন্তু আমরা আসলে সেটা দেখতে পাচ্ছি না। দিনে দিনে সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে। এখানে শুধুমাত্র দেখছি ময়লার গন্ধ, আর ছেলেপেলে খেলাধুলা করতে, খুব ভালো কথা, ছেলেপেলে খেলাধুলা করছে। এখানে যদি একটি টিকিটের ব্যবস্থা করে কিছু ইনকামের ব্যবস্থা করতো, যদি কিছু ইনকাম হয়ে এই জায়গায় সংস্কার হতো তাও ভালো ছিল। তবুও আমরা চাই এই জায়গাটা সংস্কার হোক, এই জায়গার ইতিহাসটা আরও অনেক অনেক বছর থাকুক, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই ইতিহাসটা দেখুক, আমরা এটাই চাচ্ছি। আপনারা হয়তোবা এখানে আসেন, ঘুরতে আসেন, কিন্তু এরকমভাবে আমরা যদি সরকারের কাছে একটু অনুরোধ করি বা সরকারের কাছে যদি একটা আবেদন করি, হয়তোবা জিনিসটা সরকারের নলেজে আসতে পারে, আর এইটা কিছুটা আমরা সংস্কার হয়তোবা করতে পারে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হলো একটা ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার এত সুন্দর ওয়াচ টাওয়ার তৈরি করেছিলেন, কিন্তু সংস্কারের অভাবে আজকে ওয়াচ টাওয়ারটা নষ্ট হয়ে গেছে। এসব ইতিহাস তো পাবো না আর। সেজন্য বলছি সরকার যেন এদিকে একটু দৃষ্টি দেয়, একদিকে যেন একটু সংস্কার ব্যবস্থা করে। ধন্যবাদ।